অনেকদিন পর সিনেমা দেখার ইচ্ছা হয়েছিল। ছেলে বলল, চল মা, সিনেমা দেখতে যাই। মাল্টিপ্লেক্স সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। দেখি আমাদের সিট নাম্বার একটু আলাদা সেকশনে। গিয়ে দেখি জোড়া জোড়া সিট, মাঝে হ্যান্ড রেস্ট না থাকায় একসাথে বসার ব্যবস্থা। আমি বললাম, এ কী রকম সিট? ছেলে বলল, কাপল সিট। আরাম করে বসতে পারব। চারপাশে তাকিয়ে দেখি সব প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রী বসেছে। কেউ কেউ হাত ধরে আছে। সিনেমা চলার সময় ছেলে আমার কাঁধে হেলান দিয়ে বসল। ইন্টারভালে বলল, মা দেখ আমরা কত সুন্দর ফিট করছি এখানে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হয়ে এভাবেই আমার সাথে থাক। সিনেমা হলের অন্ধকারে শুধু স্ক্রিনের আলো জ্বলছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রিফাত খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, শাহিন আর রুমা। শাহিন ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রুমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গতকাল রাতে এমন একটি ঘটনা ঘটেছে যা আমার জীবনে কখনো ভাবতে পারিনি। আমার ছেলে শাহিন হঠাৎ করে আমাকে বলল যে সে আমাকে নিয়ে একটি বিশেষ জায়গায় যেতে চায়। বিশেষ জায়গা বলতে কী বোঝায় সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তার চোখে একটা রহস্যময় ভাব দেখে আমি রাজি হয়ে গেলাম। সন্ধ্যার দিকে শাহিন আমাকে নিয়ে বের হল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? সে শুধু হাসল আর বলল, মা তুমি দেখবে, তোমার খুব ভালো লাগবে। আমরা রিকশায় উঠে শহরের দিকে যেতে লাগলাম। রাস্তায় যেতে যেতে শাহিন আমার হাত ধরল। আমি একটু অবাক হলাম, কারণ এত বড় হওয়ার পরেও সে আমার হাত ধরছে। তার হাতটা ছিল খুব গরম আর একটু কাঁপছিল। প্রায় ৩০ মিনিট যাওয়ার পর আমরা একটা বিশাল বিল্ডিংয়ের সামনে এসে থামলাম। বিল্ডিংটার নাম ছিল স্টার সিটি মল। আমি আগে কখনো এত বড় শপিং মল দেখিনি। শাহিন আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকেই আমি দেখলাম অসংখ্য দোকান, রঙিন আলো আর অনেক মানুষ। সবকিছু দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। শাহিন আমাকে নিয়ে একটা লিফটের দিকে গেল। লিফটে উঠে যখন আমরা ৫ম তলায় পৌঁছালাম, তখন দেখলাম সেখানে একটা সিনেমা হল। হলের নাম গোল্ডেন সিনেপ্লেক্স। আমি খুশি হয়ে বললাম, বাহ, সিনেমা দেখব? শাহিন মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, তোমার জন্য বিশেষ ব্যবস্থা করেছি। সিনেমা হলের কাউন্টারে গিয়ে শাহিন টিকিট নিল। আমি টিকেটে দেখলাম কাপল সিট, A15 A16 লেখা। আমি জিজ্ঞেস করলাম, কাপল সিট মানে কি? শাহিন একটু লজ্জা পেয়ে বলল, মা এটা বিশেষ আরামদায়ক সিট, আমরা আরাম করে বসতে পারব। সিনেমা হলে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। হলটা ছিল অন্ধকার আর বিশাল স্ক্রিন জ্বলছিল। আমাদের সিট খুঁজে বের করতে একটু সময় লাগল। যখন আমরা আমাদের সিটে পৌঁছালাম, তখন দেখলাম সিটগুলো আসলেই আলাদা। দুটো সিট মিলে একটা ছোট সোফার মতো, মাঝে কোনো হাতল নেই। আমি বসার সময় দেখলাম চারপাশে অন্যান্য কাপল সিটে বিভিন্ন জুটি বসে আছে। কিছু স্বামী স্ত্রী, কিছু প্রেমিক প্রেমিকা। সবাই খুব কাছাকাছি বসে আছে। কেউ কেউ হাত ধরে আছে, কেউ কেউ একে অপরের কাঁধে মাথা রেখেছে। সিনেমা শুরু হওয়ার পর শাহিন আমার পাশে একদম কাছে বসল। তার শরীর আমার শরীরের সাথে লেগেছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু কিছু বললাম না। সিনেমাটা ছিল একটা রোমান্টিক ফিল্ম। পর্দায় নায়ক-নায়িকা প্রেমের দৃশ্য দেখাচ্ছিল। প্রায় ৩০ মিনিট পর শাহিন আমার হাত ধরল। তার হাত ছিল খুব ঘর্মাক্ত আর কাঁপছিল। আমি ফিসফিস করে বললাম, কি হয়েছে? তোমার হাত এত গরম কেন? সে আমার কানের কাছে এসে বলল, মা আমার খুব ভালো লাগছে, তুমি আমার পাশে আছো। সিনেমার মাঝখানে ইন্টারভাল হল। আলো জ্বলে উঠল। শাহিন উঠে আমার জন্য পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলো। বসার সময় সে আরও কাছে এসে বসল। তার পা আমার পায়ের সাথে ছোঁয়াচ্ছিল। আমি তাকে একটু দূরে যেতে বললাম, কিন্তু সে বলল, মা এখানে জায়গা কম, এভাবেই বসতে হবে। ইন্টারভালের শেষে আবার অন্ধকার হয়ে গেল। এবার শাহিন আমার কাঁধে হেলান দিয়ে বসল। তার নিঃশ্বাস আমার গলা লাগছিল। আমি তাকে সোজা হয়ে বসতে বললাম, কিন্তু সে বলল, মা আমার ঘুম পাচ্ছে, একটু হেলান দিয়ে বসি। সিনেমার দ্বিতীয়ার্ধে একটি দৃশ্য এলো যেখানে নায়ক নায়িকাকে বলছিল, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। এই দৃশ্যে শাহিন আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি একটু অবাক হলাম, কিন্তু ভাবলাম ছেলে হয়তো আবেগপ্রবণ হয়ে গেছে। তখন সে আরও বলল, মা, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই। সিনেমার শেষ দৃশ্যে নায়ক নায়িকাকে প্রপোজ করল। সেই মুহূর্তে শাহিন আমার হাত শক্ত করে ধরে বলল, মা, তুমি কি আমার স্ত্রী হবে? আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমি একদম হতবাক হয়ে গেলাম। বুঝতে পারলাম না কি বলব। সিনেমা হলের অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। তার হাত আমার হাতে খুব শক্ত করে চেপে ধরা ছিল। ঠিক তখনই হঠাৎ করে সিনেমা হলে আগুন ধরে গেল। স্ক্রিনের পেছনে বিকট শব্দ হয়ে আগুনের লেলিহান শিখা দেখা গেল। সবাই চিৎকার করে উঠে দৌড় দিল। ফায়ার অ্যালার্ম বেজে উঠল। গোটা হল ধোঁয়ায় ভরে গেল। শাহিন আমার হাত ধরে বলল, মা, চল তাড়াতাড়ি বের হই, কিন্তু ভিড়ের চাপে আমরা আলাদা হয়ে গেলাম। আমি শাহিনের হাত ছেড়ে গিয়ে একা হয়ে পড়লাম। চারদিকে মানুষের চিৎকার, আগুনের আওয়াজ আর ধোঁয়ার মধ্যে আমি পথ হারিয়ে ফেললাম। হঠাৎ করে আমি দেখলাম একটা জরুরি দরজা। সেদিকে গিয়ে দেখি দরজাটা লক। কিন্তু দরজার পাশে একটা ছোট জানালা খোলা। সেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা অদ্ভুত দৃশ্য। বাইরে কোনো আগুন নেই, কোনো ধোঁয়া নেই, বরং সূর্যের আলো জ্বলজ্বল করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমি দেখলা যে আমি আর সিনেমা হলে নেই। আমি একটা পুরনো প্রাসাদের মতো জায়গায় আছি। জানালা দিয়ে লাফিয়ে বাইরে আসলাম। দেখি আমি একটা বিশাল বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। চারদিকে সুন্দর ফুলের গাছ, পাখির ডাক আর একটা ছোট পুকুর। আকাশ একদম নীল, মেঘ নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমার পরনে আর জিন্স টি শার্ট নেই, বরং একটা সুন্দর নীল রঙের শাড়ি। আমি বুঝতে পারলাম না কি ঘটছে। হঠাৎ করে আমার পেছনে একটা কণ্ঠস্বর শুনলাম, মা, তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে খুঁজছিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি শাহিন দাঁড়িয়ে আছে। কিন্তু সেও আর আগের মতো নেই। তার পরনে একটা সুন্দর সাদা কুর্তা পাজামা। তার চেহারা আরও উজ্জ্বল আর সুন্দর লাগছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, শাহিন, এটা কোথায়? আমরা কিভাবে এখানে এলাম? সে হেসে বলল, মা, এটা আমাদের নতুন বাড়ি। এখানে আমরা একসাথে থাকব। আমি বুঝতে পারলাম না সে কি বলছে। তখন সে আমার হাত ধরে বলল, মা, চল, আমি তোমাকে পুরো জায়গাটা দেখাই। আমরা বাগানের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি দেখলাম একটা পুরনো কূপ। কূপের পাশে একটা ছোট ফলক। ফলকে লেখা, ইচ্ছার কূপ। আমি শাহিনকে জিজ্ঞেস করলাম, এটা কি? সে বলল, মা, এই কূপে যে ইচ্ছা করবে সেটাই পূরণ হবে। কূপের দিকে তাকিয়ে দেখি নিচে স্বচ্ছ পানি। পানিতে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবিম্বে আমি আরও তরুণ লাগছি। যেন আমার বয়স কমে গেছে। শাহিন বলল, মা, তুমি একটা ইচ্ছা করো। আমি ভাবলাম আর বললাম, আমি চাই আমরা আমাদের আসল বাড়িতে ফিরে যাই। কূপের পানিতে একটা আলোড়ন সৃষ্টি হল। হঠাৎ করে কূপের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমার ইচ্ছা পূরণ হতে পারে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। আমি ভয় পেয়ে গেলাম। শাহিনও একটু অস্বস্তিতে পড়ল। কূপ থেকে আওয়াজ এলো, তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা হলো সাহসের, দ্বিতীয় পরীক্ষা হলো বুদ্ধির, আর তৃতীয় দরজা দিয়ে ঢুকে আমি একটা অদ্ভুত জায়গায় পৌঁছালাম। এটা দেখতে আমাদের পুরনো বাড়ির মতো। কিন্তু সবকিছু যেন উল্টো। আয়নার ভেতরের জগতের মতো। হঠাৎ আমি শুনলাম আমার স্বামী রিফাতের কণ্ঠস্বর। রিমা, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজছি। আমি দৌড়ে তার কণ্ঠের দিকে গেলাম। দেখি সে আমাদের বসার ঘরে বসে আছে। কিন্তু তার চেহারা ভীষণ দুঃখী। আমি তার কাছে গিয়ে বললাম, আমি এখানে। তুমি কেন এমন মন খারাপ করে আছো? সে আমার দিকে তাকিয়ে বলল, রিমা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। শাহিনের সাথে অন্য কোথাও যাচ্ছ। আমি অবাক হয়ে বললাম, আমি কোথাও যাচ্ছি না। আমি তোমার সাথেই থাকব। কিন্তু সে মাথা নেড়ে বলল, না, আমি জানি। তুমি আমাদের ছেড়ে চলে যাবে। রুমাকেও ফেলে রেখে যাবে। তখন আমি দেখলাম রুমা একটা কোণায় দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে মুখে অভিমান। আমি তার কাছে গিয়ে বললাম, রুমা, তুমি কেন কাঁদছ? সে বলল, মা, তুমি আমাকে ভালোবাসো না। শুধু শাহিন ভাইকে ভালোবাসো। আমার মন খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটাই আমার হৃদয়ের সবচেয়ে বড় ভয়। পরিবারের সবাই মনে করবে যে আমি তাদের ছেড়ে চলে গেছি।
আমি রিফাত আর রুমাকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনো তোমাদের ছাড়ব না। তোমরা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আমি সবসময় তোমাদের সাথে থাকব। আমার কথা শুনে তারা দুজনে হাসল। হঠাৎ করে তারা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার চারপাশে সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি দেখি আমি আবার সেই বাগানে ফিরে এসেছি। শাহিন আমার জন্য অপেক্ষা করছে, কূপের কাছে দাঁড়িয়ে। আমাকে দেখেই সে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, তুমি ফিরে এসেছ। আমি কত চিন্তা করেছি। কূপ থেকে আওয়াজ এলো, তুমি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার ইচ্ছা পূরণ হবে। হঠাৎ করে কূপের পানিতে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। আলো ক্রমশ উজ্জ্বল হতে লাগল। আমি চোখ বন্ধ করলাম আলোর ঝলকানিতে। যখন চোখ খুললাম দেখি আমি আবার সিনেমা হলে। কিন্তু এবার কোনো আগুন নেই, কোনো ধোঁয়া নেই। সব স্বাভাবিক। শাহিন আমার পাশে বসে আছে। সিনেমা চলছে। আমি তার দিকে তাকালাম। সে স্বাভাবিক আচরণ করছে। আর আগের মতো অদ্ভুত কথা বলছে না। সিনেমা শেষ হলে আমরা বের হলাম। বাসায় ফেরার পথে শাহিন বলল, মা, আজ কেমন লাগল? আমি বললাম, ভালো লেগেছে। তবে কাপল সিট একটু অস্বস্তিকর ছিল। সে হেসে বলল, হ্যাঁ মা, পরের বার নরমাল সিট নেব। বাসায় পৌঁছে দেখি রিফাত আর রুমা আমাদের জন্য অপেক্ষা করছে। রুমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি কোথায় গিয়েছিলে? আমার খুব মিস হয়েছে। রিফাত বলল, কেমন লাগল সিনেমা? আমি বললাম, ভালো। তবে একটু অদ্ভুত স্বপ্নের মতো মনে হচ্ছে। শাহিন আমার দিকে তাকিয়ে হাসল। রাতে খাওয়ার টেবিলে বসে আমি সবার মুখের দিকে তাকালাম। আমার পরিবার, আমার ভালোবাসার মানুষগুলো। আমি মনে মনে ভাবলাম, জীবনে অনেক রহস্য আছে, কিন্তু সবচেয়ে সুন্দর রহস্য হল পারিবারিক ভালোবাসা। খাওয়ার পর শাহিন আমার কাছে এসে বলল, মা, আজ তোমাকে নিয়ে বের হয়ে আমার খুব ভালো লেগেছে। আমরা আরও এরকম ঘুরতে যাব। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ বাবা, যাব। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই গেল। সেই অদ্ভুত জগত, সেই রহস্যময় কূপ, সেই পরীক্ষাগুলো, এসব কি সত্যি ছিল নাকি আমার কল্পনা? পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখি আমার পার্স থেকে সিনেমার টিকিট বের করেছি। টিকেটের পেছনে একটা ছোট নোট আটকানো। নোটে লেখা, জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল পরিবারের সাথে কাটানোর সময়। ইচ্ছার কূপ। আমি অবাক হয়ে টিকেটটা শাহিনকে দেখালাম। সে দেখে হাসল আর বলল, মা, এটা সিনেমা হলের প্রমোশনাল নোট হবে, কিন্তু আমি জানি এটা অন্য কিছু। সেদিন দুপুরে রিফাত অফিস থেকে ফিরে একটা খবর দিল। রিমা, আমার অফিসের সবাই মিলে আগামী সপ্তাহে একটা ট্রিপে যাচ্ছি। তুমিও চলো। আমি বললাম, কোথায়? সে বলল, সিলেটের একটা রিসোর্টে। পরিবার নিয়ে যাওয়া যাবে। শাহিন আর রুমা খুশি হয়ে বলল, বাহ, আমরা সবাই একসাথে ট্রিপে যাব। আমিও রাজি হয়ে গেলাম। ট্রিপের দিন আমরা সকাল সকাল বের হলাম। গাড়িতে আমরা 4 জন। পথে অনেক গল্প করলাম, গান শুনলাম। শাহিন আর রুমা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। সিলেট পৌঁছানোর পর আমরা রিসোর্টে গেলাম। রিসোর্টটা ছিল খুব সুন্দর। চারদিকে পাহাড়, সামনে একটা লেক। ঠিক যেন সেই রহস্যময় বাগানের মতো। রুমা লেকের পাড়ে গিয়ে বলল, মা, এই পানিতে আমাদের মুখ দেখা যাচ্ছে। আমি লেকের পানিতে তাকালাম। দেখি আমাদের পরিবারের প্রতিফলন। কিন্তু এবার সবাই খুশি, সবাই একসাথে। শাহিন আমার কাছে এসে বলল, মা, এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমিও অনুভব করলাম যে এই জায়গা আমি আগে দেখেছি। সন্ধ্যায় আমরা সবাই মিলে লেকের পাড়ে বসলাম। রিফাত গিটার বাজাতে লাগল। রুমা গান গাইল। শাহিন আমার পাশে বসে আমার হাত ধরল। কিন্তু এবার তার স্পর্শ ছিল স্বাভাবিক, মায়ের প্রতি ছেলের ভালোবাসার। রাতে খাওয়ার সময় রিফাত বলল, রিমা, তোমাকে আজকাল খুব খুশি দেখাচ্ছে। কি ব্যাপার? আমি বললাম, আমার পরিবার আছে, এর চেয়ে খুশির কি আছে? পরের দিন সকালে আমরা রিসোর্টের আশপাশে ঘুরতে গেলাম। একটা পুরনো মন্দিরে গিয়ে দেখি সেখানে একটা কূপ। কূপের পাশে একটা ফলক, মনস্কামনা পূর্ণ হওয়ার কূপ। আমি মনে মনে হাসলাম। শাহিন বলল, মা, চলো একটা মনস্কামনা করি। আমরা সবাই মিলে কূপের পাশে দাঁড়ালাম। রিফাত বলল, আমি চাই আমাদের পরিবার সবসময় এভাবেই খুশি থাকুক। রুমা বলল, আমি চাই আমরা আরও অনেক ট্রিপে যাই। শাহিন বলল, আমি চাই আমি সবসময় মার কাছে থাকি। সবার দিকে তাকিয়ে আমি বললাম, আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আমার পরিবার আমার সাথে আছে। কূপের পানিতে সূর্যের আলো পড়ে একটা রংধনু তৈরি হল। আমরা সবাই হাতে হাত রেখে সেই রংধনুর দিকে তাকালাম।
ট্রিপ শেষে বাসায় ফেরার পথে শাহিন বলল, মা, এই ট্রিপটা আমার জীবনের সেরা ট্রিপ। রুমাও বলল, আমারও। রিফাত বলল, আমাদের পরবর্তী ট্রিপ কোথায় যাব? আমি বললাম, যেখানেই যাই না কেন, আমরা একসাথে থাকলেই সব জায়গা সুন্দর। বাসায় পৌঁছে সেই রাতে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ উঠেছে, তারা জ্বলছে। আমি মনে মনে ভাবলাম, জীবনে অনেক রহস্য আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল পরিবারের সাথে প্রতিদিন কাটানো। হঠাৎ আমার মনে পড়ল সিনেমা হলের সেই কাপল সিটের কথা। সেই অদ্ভুত অনুভূতির কথা। এখন সব স্বাভাবিক লাগছে। হয়তো সেটাই ছিল একটা পরীক্ষা। পরিবারের প্রতি আমার ভালোবাসার পরীক্ষা। আমি হাসতে হাসতে বিছানায় গিয়ে শুলাম। পাশে রিফাত ঘুমিয়ে আছে। অন্য রুমে শাহিন আর রুমা ঘুমিয়ে আছে। আমার পরিবার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমরা সবাই মিলে একটা পিকনিকে গেছি। শাহিন আর রুমা খেলছে। রিফাত গান গাইছে। আর আমি সবার জন্য খাবার তৈরি করছি। স্বপ্নে আমি খুব খুশি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি স্বপ্নের কথা মনে করলাম। আমি ঠিক করলাম যে আজই আমরা একটা পিকনিকের প্ল্যান করব। নাস্তার টেবিলে বসে আমি সবাইকে বললাম, আজ আমরা পিকনিকে যাব। সবাই খুশি হয়ে রাজি হল। রুমা বলল, কোথায় যাব? আমি বললাম, শহরের বাইরে একটা পার্কে। আমরা সবাই মিলে প্রস্তুতি নিলাম। খাবার প্যাক করলাম, গেমস নিলাম। শাহিন বলল, মা, আমি গিটার নিয়ে যাব। রিফাত বলল, আমি ক্যামেরা নিয়ে যাব, ছবি তুলব। পিকনিক স্পটে পৌঁছে আমরা একটা বড় গাছের নিচে বসলাম। চারদিকে সবুজ ঘাস, ফুলের বাগান। অনেকটা সেই রহস্যময় বাগানের মতো। আমরা খেলাধুলা করলাম, গান গাইলাম, ছবি তুললাম। রুমা প্রজাপতি দেখে দৌড়াচ্ছিল। শাহিন গিটার বাজিয়ে গান গাইছিল। রিফাত আমাদের ছবি তুলছিল। দুপুরে খাওয়ার সময় আমি সবার মুখের দিকে তাকালাম। সবাই কত খুশি। এই খুশি মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ। খাওয়ার পর আমরা একটা ছোট পুকুরের পাড়ে গিয়ে বসলাম। পুকুরের পানিতে আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। শাহিন বলল, মা, দেখো আমরা কত সুন্দর দেখাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, পরিবার একসাথে থাকলে সবকিছুই সুন্দর লাগে। সন্ধ্যায় বাসায় ফেরার সময় রুমা বলল, আজ খুব মজা হল। আমরা আবার আসব। রিফাত বলল, হ্যাঁ, নিয়মিত এরকম করা উচিত। বাসায় পৌঁছে রাতের খাবারের সময় আমি বললাম, আজ আমি বুঝতে পারলাম যে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। শাহিন বলল, মা, তুমি সত্যি বলেছ। আমি যতই বড় হচ্ছি ততই বুঝতে পারছি পরিবারের কত গুরুত্ব। রুমাও বলল, আমিও। সেই রাত থেকে আমাদের পরিবারে একটা নতুন নিয়ম চালু হল। প্রতি সপ্তাহে অন্তত একদিন আমরা সবাই মিলে কোথাও না কোথাও যাব। পিকনিকে, সিনেমায়, রেস্টুরেন্টে বা শুধু পার্কে হাঁটতে। আমি বুঝতে পারলাম যে জীবনের প্রতিটি দিনই একটা নতুন অ্যাডভেঞ্চার। প্রতিটি মুহূর্তই একটা রহস্য। কিন্তু সবচেয়ে সুন্দর রহস্য হল ভালোবাসা। পারিবারিক ভালোবাসা। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হয় যে জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। কিছু ঘটনা বাস্তব, কিছু হয়তো কল্পনা। কিন্তু সবচেয়ে বাস্তব হল পরিবারের সাথে কাটানো সময়। সেই সিনেমা হলের কাপল সিটে বসে আমি যা অনুভব করেছিলাম সেটা হয়তো আমার অবচেতন মনের একটা পরীক্ষা ছিল। আমার পরিবারের প্রতি ভালোবাসার পরীক্ষা। আর আমি সেই পরীক্ষায় পাস করেছি। আজও মাঝে মাঝে আমি সেই রহস্যময় কূপের কথা ভাবি। সেই 3টি পরীক্ষার কথা। সাহসের পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা আর হৃদয়ের পরীক্ষা। আমি বিশ্বাস করি যে জীবনে প্রতিদিনই আমাদের এরকম পরীক্ষায় পড়তে হয়। আর আমার শেষ কথা হল, জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, সবচেয়ে রোমাঞ্চকর রহস্য হল পরিবার। পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত একটা নতুন গল্প, একটা নতুন অভিজ্ঞতা। আমার এই গল্প শুনে আপনাদের কেমন লাগল? আপনাদের জীবনেও কি এরকম কোনো রহস্যময় অভিজ্ঞতা হয়েছে? পরিবারের সাথে কাটানো কোনো বিশেষ মুহূর্ত? আমি বিশ্বাস করি প্রতিটি পরিবারের নিজস্ব গল্প আছে। নিজস্ব রহস্য আছে। আর সেই গল্পগুলোই জীবনকে সুন্দর করে তোলে। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার জীবনের অ্যাডভেঞ্চার চলমান। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন আনন্দ। আর সবকিছুর কেন্দ্রে আমার প্রিয় পরিবার। ধন্যবাদ সবাইকে আমার এই রোমাঞ্চকর, রহস্যময় পারিবারিক গল্প শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে পরীক্ষা হলো হৃদয়ের। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের পরীক্ষা? কূপ থেকে উত্তর এলো, প্রথম পরীক্ষায় তোমাকে অন্ধকার গুহার মধ্য দিয়ে যেতে হবে।
দ্বিতীয় পরীক্ষায় একটি ধাঁধার সমাধান করতে হবে। আর তৃতীয় পরীক্ষায় তোমার হৃদয়ের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। শাহিন আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে থাকব। আমরা একসাথে এই পরীক্ষাগুলো দেব। কূপের আওয়াজ এলো, না, তাকে একা যেতে হবে। এটা তার নিজের যাত্রা। আমি একটু ভয় পেলাম, কিন্তু ঠিক করলাম যে আমি বাড়ি ফিরতে চাই। আমি বললাম, আমি প্রস্তুত। হঠাৎ করে কূপের পাশে একটা গোপন দরজা খুলে গেল। দরজার ওপাশে অন্ধকার। কূপের আওয়াজ এলো, এই দরজা দিয়ে ঢুকো। প্রথম পরীক্ষা শুরু হবে। আমি শাহিনের দিকে তাকালাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, সাবধানে যেও। আমি এখানে অপেক্ষা করব। আমি তাকে কপালে চুমু দিয়ে অন্ধকার দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা দিয়ে ঢুকেই আমি একটা সরু পথে পড়লাম। চারদিকে গভীর অন্ধকার। শুধু মাথার ওপর থেকে মৃদু আলো আসছে। পথটা ছিল পাথুরে আর অসমান। আমি সাবধানে এগিয়ে চলতে লাগলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমি একটা গুহার মুখে পৌঁছালাম। গুহার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো বাঘের গর্জন, কখনো সাপের ফোঁস ফোঁস শব্দ। আমার ভয় লাগছিল, কিন্তু আমি এগিয়ে গেলাম। গুহার ভেতরে ঢুকে দেখি দেয়ালে বিভিন্ন রকম ছবি আঁকা। কিছু ছবি দেখে আমার গা শিউরে উঠল। ভয়ঙ্কর দানব, হিংস্র পশু আর রক্তাক্ত যুদ্ধের ছবি। হঠাৎ করে গুহার একটা কোণ থেকে একটা বিশাল বাঘ বের হল। বাঘটার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। এটা আমার দিকে তাকিয়ে গর্জন করল। আমি ভয়ে পেছনে হটতে গেলাম, কিন্তু দেখলাম পেছনে আর কোনো রাস্তা নেই। বাঘটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ভয়ে আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল যে এটা একটা পরীক্ষা। সাহসের পরীক্ষা। আমি গভীর শ্বাস নিয়ে বাঘের চোখের দিকে তাকালাম। আমি ভয় দেখালাম না, বরং এক পা এগিয়ে বাঘের দিকে গেলাম। বাঘ একটু থমকে গেল। আমি আরও এক পা এগিয়ে গেলাম। হঠাৎ করে বাঘটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার সামনে একটা নতুন দরজা দেখা দিল। দরজার উপরে লেখা, প্রথম পরীক্ষা সম্পূর্ণ। আমি দরজা দিয়ে বেরিয়ে এলাম একটা নতুন ঘরে। ঘরটা ছিল পুরো সাদা। দেয়ালে, ছাদে, মেঝেতে সব জায়গায় বিভিন্ন সংখ্যা আর অক্ষর লেখা। মাঝখানে একটা টেবিল। টেবিলের উপর একটা কাগজ। আমি কাগজটা তুলে পড়লাম। সেখানে একটা ধাঁধা লেখা, আমি সকালে 4 পায়ে হাঁটি, দুপুরে 2 পায়ে হাঁটি, সন্ধ্যায় 3 পায়ে হাঁটি। আমি কে? আমি ভেবে দেখলাম, এই ধাঁধাটা আমি কোথায় যেন শুনেছি। হঠাৎ মনে পড়ল, এটা মানুষের জীবনের কথা বলা হচ্ছে। শিশুকালে 4 হাত পায়ে হামাগুড়ি, বড় হয়ে 2 পায়ে হাঁটা, বুড়ো বয়সে লাঠির সাহায্যে 3 পায়ে হাঁটা। আমি জোরে বললাম, মানুষ। হঠাৎ করে ঘরের দেয়ালে একটা নতুন দরজা খুলে গেল। দরজার উপরে লেখা, দ্বিতীয় পরীক্ষা সম্পূর্ণ। তৃতীয়